এটি যে জান্নাতের বাগান তার সহজ আর একটা প্রমাণ। এলাকার মধ্যে দেখবেন মাছি আছে দুইটা। একটা মাছি হলো মৌমাছি, চিনেন আপনারা? আর একটা মাছি হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি, ভাইরাসওয়ালা মাছি। মৌমাছিকে জীবনে কোনোদিন পচার উপরে, দুর্গন্ধর উপরে, ভাইরাসের উপরে বসতে দেখেছেন? কেউ কি দেখেছেন? জীবনে কোনো মৌমাছি কোনো পচা দুর্গন্ধের মধ্যে বসবে না। মরে যাবে ঠিক, কিন্তু কোনো পচার উপরে বসবে না। হাজার হাজার গরু ছাগল মরে পড়ে আছে, মৌমাছি কোনোদিন কোনো পচার উপরে বসবে না। ওই মরা গরুর পাশেই যদি একটা ছোট্ট ফুল ফুটে আছে, সামান্য এক বিন্দু মধু তার উপরে অপেক্ষা করছে, দেখবেন মৌমাছি এই পচাকে পাশ কাটায়া মধুর উপরে, ফুলের উপরে বসে সেখান থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। ও আমার মৌমাছি মার্কা জান্নাতি ভাইয়ারা, তেমনি আপনারা মানুষ, বিছানা আপনার জন্য অপেক্ষায়, কারেন্টের ফ্যান আপনার জন্য অপেক্ষায়, টিভির পর্দা আপনার জন্য অপেক্ষায়, মোবাইল আপনার জন্য অপেক্ষায়, সব কিছু আপনাকে আমাকে ডাকতেছে। কিন্তু এর পাশ দিয়া দোকানে টিভি চলছিল, রাস্তার মধ্যে খাবারের দোকান ছিল, এলাকার মধ্যে আত্মীয় স্বজনের বাড়ি ছিল, দাওয়াত দেওয়া ছিল, কিন্তু আপনারা এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে যান নাই। আপনারা সব কিছু পাশ কাটিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন, এখান থেকে কিছু জান্নাতি সুধা নেওয়ার জন্য, জান্নাতি তৃষ্ণা মিটানোর জন্য, জান্নাতি সুধা পান করার জন্য, জান্নাতের কিছু সার্টিফিকেট হাসিল করার জন্য এসেছেন। আল্লাহ যেন এই জান্নাতের বাগানটা ওই জান্নাতের জন্য জরিয়া বানিয়ে দেয়, বলুন আমিন।